की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। বুঝতে পারছেন? शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। देखे के देखोगे तो खो जाओगे, देखोगे तो खो जाओगे, जलवा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। जोरे बोलो। देखबे तो हारिए जाबे, जलवाई केमन किछु एमन। जोरे बोलें सुबहानाल्लाह। देखोगे तो खो जाओगे, जलवा ही कुछ ऐसा है। जोरे बोलो ना। शाहिद है तारीख़ उसकी, फ़नी नहीं है आलम में। शाहिद है तारीख़ उसकी, फ़नी नहीं है आलम में। मेरे नबी महबूब खुदा है, मेरे नबी महबूब खुदा का रुतबा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। ईमान लाओ आए इंसानों, आका को आका जानो। ईमान लाओ आए इंसानों, आका को आका जानो। वरना हशर में रुसवा होंगे, वरना हशर में रुसवा होंगे। खतरा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। देखोगे तो खो जाओगे, जलवा ही कुछ ऐसा है। जोरे बोलूं सुभान अल्लाह। हशर में ओ बख्शा जाएगा, आका जिनको कहें अपना। हशर में उसकी, हशर में ओ बख्शा जाएगा, आका जिनको कहें अपना। सरवर दुनिया उक़बा का सदका ही कुछ ऐसा है। देखोगे तो खो जाओगे, जलवा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आली। बाबजी आमादेर नबी जार कोनो सानी नाई, रबेर कोनो शरीक नाई, और मुस्ताफार कोनो ছায়া। এটা তো নবী দিবস নাকি? এর জন্য নবীরই আলোচনা হবে, করব নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যে নবীর মতো আর কোনো নবী। হাদিসে কুদসির ভিতরে বলেন, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম,
লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ পাক দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ কোনো ফেরেশতা বানাতাম না, ওয়ালা নবিয়াও, আমি আল্লাহ কোনো নবীও বানাতাম না। কাকে না বানালে? আমাদের নবী ও উম্মাত। লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি মুহাম্মদ এবং তার উম্মাতকে যদি না বানাতাম তাহলে জান্নাতও বানাতাম না। তাহলে নবীর উম্মাতের দাম কত? আমাদের দাম আছে না? কথা বলেন না কেন? আছে না? শুধু বলেননি যে নবীকে না বানালে, বলছেন নবী এবং তার উম্মত। নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মাতও সেই। নবীর উম্মাত কি কখনো মিথ্যাবাদী হতে পারে? যে উম্মাতের এত দাম, ওই নবীর উম্মাত কি কখনো মা বাপকে কষ্ট দিতে পারে? ওই নবীর উম্মাত কি কখনো সুদ খেতে পারে? না। উম্মতের যখন দাম, নিশ্চিত উম্মতের কর্ম হবে দামি। ঠিক কিনা বলুন? আজ আমরা নামে উম্মত, কিন্তু কোনো কাজ নাই। জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম सबसे पहले बनाया है। প্রথমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রমাণ কোরআন মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, সর্বশেষে জগতে পাঠানো হয়েছে, জাহিরও করা হয়েছে, আবার গোপনেও রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় রব্বে কারীম, আপনি কি বানিয়েছেন? প্রথম পাঁচটি বর্ণনা এসেছে প্রথম বানানোর কথা। কেউ বলেছেন কলম প্রথম বানানো হয়েছে, কেউ বলেছে লৌহ প্রথম বানানো হয়েছে, কেউ বলেছে আরশ প্রথম বানানো হয়েছে, কেউ বলেছে কুরসি প্রথম বানানো হয়েছে, আবার কেউ বলেছে প্রথম নবী পাকের নূর বানানো হয়েছে। এই পাঁচটি বর্ণনাকে একত্রিত করে ইমামে জালালউদ্দিন আসসিউতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের নবীর নূর সৃষ্টি করেছে। হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, কুনতু নবিয়্যাও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমাদের নবী বলেন, আমি ওই সমাজে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে, আমি আল্লাহ পাকের নিকট তখন থেকেই নবী। এখন যদি কেউ প্রশ্ন করে বলে আমাদের নবী কবে থেকে নবী, আর উত্তরে যদি বলে 40 বৎসরে নবী, তাহলে তার কথা সঠিক না ভুল? নবী আমার অনেক আগে থেকেই নবী। কেউ যদি বলে 40 বছরে, প্রশ্ন করছে দেখবেন কুইজে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী হয়েছেন? উত্তর 40 বছরে। বলতে সঠিক। 72 দলের জাহান্নামী দলেরা বলবে সঠিক, জান্নাতি দল বলবে বেঠিক। কেন? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, রসুলের হাদিস সাক্ষী দেয়, সর্বপ্রথম আল্লাহ আমাদের নবীর নূর সৃষ্টি করেছে। কথা কি বুঝে আসছে? বুঝতে পারেননি? জি। এখন আল্লাহ পাক ওই নবীর নূরের সাথে আরো 4টি নূর সৃষ্টি করেছেন। আরো কয়টি? 4টি। একটি নূর নবীকে দেখবেন রেখেছেন ময়ূর আকারে। কি আকারে?
ময়ূর। আচ্ছা, ময়ূরের দেখবেন মাথায় একটা টোপ আছে না? দেখেছেন আপনারা ময়ূর? গলায় মালা, কানে দুল আছে না নাই ময়ূরের? আপনি তো এখন গুগল ইন্টারনেটের যুগ, আপনি এখনই দেখেন ময়ূর। আল্লাহর হাবিবের নূরকে আল্লাহ যখন ময়ূর আকারে রাখেন, তখন এই মাথার টোপ হিসাবে রেখেছিলেন হযরতে আলীর নূর, গলাতে মালা আকারে রেখেছিলেন হযরতে ফাতেমার নূর, কানে দুল আকারে রেখেছিলেন হাসান আর হোসাইন পাকের নূর। আমরা যে নামাজ পড়ি, নামাজে গিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, পড়ি কি পড়ি না? পড়ি না? সবাই পড়ি তো নাকি? কথা বলেন না কেন? এই যে এর অর্থ হলে এই, আয় আল্লাহ দরুদ ও সালাম অর্পণ হোক, বর্ষিত হোক, নাজিল হোক মুহাম্মাদের উপরে, ও আলা আলে মুহাম্মাদ, এবং মুহাম্মাদের আলের উপরে। আল কারা? আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুকু খোদা, সিজদা খোদা, কিয়াম খোদা, তেলাওয়াত কোরআন নামাজের ভিতরে খোদা, বৈঠক খোদা, সব আল্লাহর জন্য নাকি? কিন্তু ওই নামাজের বৈঠকে বসে দরুদ ও সালাম নবী ও আলে নবীর জন্য, যাদেরকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন এবং আমার নবীর নূরের সঙ্গে মিশিয়ে রেখেছেন। আরো জোরে বলে বলে। মানুষে ওলামায়ে কেরাম ওই একটি নূরের কথা তো বলছে আমাদের নবীর নূর, কিন্তু আরো যে চারটি ওর ভিতরে লুকিয়ে আছে এটা সবাই বলছেন। কথা বুঝবেন? আমরা নামাজেও কিন্তু তাদেরকে স্মরণ করি, দরুদ সালাম পাঠাই। জান্নাতের সর্দার কে হবে শুনেছেন? হাসান আর, জোরে বলেন, জান্নাতের সর্দার কে হবে? সেই দুল দুটি জান্নাতের সর্দার। জান্নাত জান্নাত করছেন না? জান্নাত আপনার মামার বাড়ি নয়, ওই জান্নাতের সর্দার যিনি, তারা দুই ভাই, হাসান পাক আর হোসাইন পাক। আর ওই জান্নাতের টিকিট দেবেন যিনি, তার নাম হলো হযরতে আলী পাক। জোরে বলুন। আপনার নানা দাদারা কেউ দিবে না, এমনকি আমাদের নবীও দিবেন না। নবী মাওলা আলীকেই দায়িত্ব দিয়েছেন। তাহলে টিকিট নিতে গেলেও মাওলা আলীর কাছ থেকে নিতে হবে। জান্নাতে তাহলে প্রথম কে যাবে? কোরআন রিসার্চ করে দেখা যায় সর্বপ্রথম যিনি জান্নাতে কদম রাখবেন, আল্লাহ অর্ডার দিবেন, তার নাম হলো হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা। তো জান্নাতে প্রথম যিনি কদম রাখবেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী, কোন উম্মত জান্নাতে কদম রাখার ক্ষমতা নাই। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর কেউ যদি আগে থেকে না যান, তবে আল্লাহর একজন নবী তো আগে থেকেই জান্নাতে আছেন, কে আছে জানেন? মনে রাখবেন আমার বক্তব্যগুলো, দিলের কান দিয়ে শুনবেন। আগে থেকে একজন নবী উপস্থিত ওখানে, সেই নবীর নাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কে? মানে আল্লাহর অর্ডারে মৃত্যু হয়েছিল, আবার জীবিত হয়েছিলেন, জীবিত অবস্থাতে ওনাকে জান্নাতে রাখা হয়েছে। কিন্তু ইনি যে আগে থেকে জান্নাতে আছেন আর আপনি বলছেন জান্নাতে উনি আগে যাবেন, তো বিষয়টা কেমন একটা লাগলো জি নাকি? কেমন একটা লাগছে না? ঘোলা মতো লাগছে না ব্যাপারটা? এখানে বিষয় হলো এই, আমাদের নবী যখন মিরাজে যান, আমাদের নবী যখন মিরাজে যান, এই মিরাজে যাওয়ার সময় আমাদের নবী জান্নাতের গেটের কাছে গিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাম
জান্নাতের গেটের কাছে আমার নবীকে ওয়েলকাম জানাচ্ছেন, মোবারকবাদ জানাচ্ছেন, সালাম জানাচ্ছেন। এমন সময়তে ইদ্রিস আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞাসা করছেন, ভাই কেমন আছেন? যে হুজুর, জান্নাতে আমি 5000 বছর আছি। কয় হাজার বছর? তখন বলছেন 5000 বছর, তাহলে আর 1450 বছর আগেকার কথা নাকি? 1450 বছর আগে তিনি বলছেন আমি 5000 বছর জান্নাতের ভিতরে আছি, কিন্তু জান্নাতের একটা গলি, কয়টা গলি? একটা গলি, আমরা যাকে বলি গলি, একটা গলি আর কি, সরু পথ। এই সরু পথ একটি আমি ইদ্রিস নবী এখনো ঘুরে শেষ করতে পারিনি। ওগো নবী, খুশির সংবাদ হলো এটা, আমি যেই একটু আগিয়ে যাই সেই দেখি আখেরি জামানার নবীর মহল, নবীর উম্মতের মহল। আমি আবার একটু আগাই, আবার দেখি আখেরি জামানার নবীর উম্মতের মহল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে নবী না বানিয়ে আপনার উম্মত বানাতেন, আমি ইদ্রিস আমার মহলকেও দেখতে পেতাম। এখনো আমি 5000 বছর ধরে জান্নাতের একটা গলি শেষ করতে পারিনি, আপনার উম্মতের লিস্ট শেষ হয়নি। জোরে বলে বলে আমাদের নাম কি আছে? এত মিথ্যা কথা বলি, এত গুনাহ করি, এত নামাজ ছেড়ে দেই, আছে বলি মনে হয়? হ্যাঁ গো, আমরা যা ভালো মানুষ, উম্মত যারা তাদের। হযরত মা ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা, তিনি প্রথম কদম রাখার জন্য আল্লাহ অর্ডার দিবেন। খাতুনে জান্নাত, জান্নাতের ভিতরে, বেহেশতের ভিতরে প্রবেশ না করে তিনি অপেক্ষা করবেন, কদম দিবেন না ভিতরে। গেট খোলা, ঢোকো ফাতেমা, ঢুকে যান, প্রবেশ করুন। আপনি হলেন আমার নবী পাকের কলিজার টুকরা, আমার হাবিবের কলিজার টুকরা। ফাতেমা, আপনার জন্য প্রথম উদ্বোধন জান্নাত দিয়ে হবে। ফাতেমা, আপনি প্রবেশ করুন। আব্বাসি আমার খাতুনে জান্নাত বলবেন, আয় আল্লাহ, আমি জান্নাতে যেতে পারি, আমার একটি প্রার্থনা, একটি দোয়া, আমার একটা আরজি, আমার একটা বিনতি, আমার একটা কামনা, আমার একটি মাত্র বাসনা। আমার আল্লাহ পাক বলেন, ফাতেমা, কি তোমার বাসনা? খাতুনে জান্নাত বলেন, মালিক, রুহানি জগতে যখন আপনি প্রশ্ন করেছিলেন ইসলামের জন্য বিষ পান করে নিজের জীবন শহীদকে করতে পারবে বলো, তখন আমার কলিজার টুকরা ইমাম হাসান বলেছিলেন, আমি পারবো। ইসলামের জন্য রুহের জগতে যখন গর্দান কাটিয়ে দেবে ইসলামের জন্য, কে পারবে ঘর উজাড় করে দিতে? পিপাসিত হালাতে, খানাবিহীন পেট নিয়ে পিপাসিত অবস্থাতে ইসলামের জন্য জীবন কে দিতে পারবে? ইমাম পাক হুসাইন পাক বলেছিলেন, আমি পারবো। আয় আল্লাহ, আমার বেটা হুসাইনের গলা কাটার ওয়াদা করা হয়েছিল, আমার বেটা হুসাইনের বাজু কাটার ওয়াদা হয়নি, সিনা ফাড়ার ওয়াদা হয়নি। মালিক, এই জন্য আপনার কাছে আমার আরজি, যেহেতু আমার বেটা হাসান, আমার বেটা হুসাইনের বাজু কাটা হয়েছে, সিনা সেদা হয়েছে, আমার বেটার দেহের উপর দিয়ে ঘোড়া ছোটানো হয়েছে, আয় আল্লাহ, আমার বেটা হুসাইনের রক্তের বিনিময় আমার আব্বা জানের উম্মত যদি মাফ না করে দেন, আমি ফাতেমা জান্নাতে যা কদম রাখবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ফাতেমা তুমি চিন্তা করো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হুসাইনের শহীদের রক্তের বিনিময় আমার হাবিবের উম্মত মাফ দিয়ে দিলাম। নারায়ে হুসাইন, ইয়া হুসাইন।
নারে হাসান ইয়া হাসান। কি বুঝলেন? আরে এখানে আপনি না চিনতে পারেন, জান্নাতে যখন যাবেন ওনাদের ছাড় গতি নাই। জান্নাতে যত মা থাকবেন সমস্ত মায়েদের সর্দার কে হবে? মা ফাতেমাতুজ জোহরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন না পাচ্ছেন না? মহান আল্লাহ পাক যখন প্রথম অর্ডার দিবেন ফাতেমা জান্নাতে যান, দুনিয়ার বুকে যত ফাতিমা সব আনন্দিতা মনে হাসর মাঠে দৌড় লাগাবেন জান্নাতের দিকে। এমন সময়তে দৌড় মেরে যখন হাজার হাজার জান্নাতের দিকে যাবে, হঠাৎ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন না না না, আলী পাকের স্ত্রী হাসান হোসাইনের মা ফাতেমার যাওয়ার জন্য অর্ডার হয়েছে। এই সোনামানিকের এখন যারা ফাতেমা নাম নিয়ে থাকবে তারা নিজের দিকে তাকাবে, আহারে মনে করলাম অর্ডার আমাদের হয়েছে, জাহান্নামের তর্জন গর্জন সহ্য হয় না, আজ আমরা জান্নাতের শুভ সংবাদ শুনে সবাই ছুটে ছুটে যাচ্ছিলাম, কিন্তু আমাদের তো হলো না, হতভাগা আমরা। তারা যখন রোনাজারি করবে আমার আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশে মেরে যাবে আর বলবে, আয় আমার হাবিবের উম্মতানেরা, মা ফাতেমার নামের সঙ্গে নামটুকু মিশিয়ে রাখার কারণে আজ আমি তোমাদেরকে মাফ দিয়ে দিলাম। আর আজকাল নাম রাখছেন নাট বল্টু রিং টিউব টায়ার স্পক পিন্টু ঝন্টু নাট বল্টু। নামও ভালো রাখতে হবে। ও জওয়ান যুবক সোনামানিকেরা, রাসূল পাকের ওই নূর মুবারাকার ভিতরে আরো 4টি নূর লুকায়িত আছে। ওই নূরটা আদম পয়গম্বরের কাছে রাখা হলো, ওই নূরটা ইব্রাহিম পয়গম্বরের কাছে রাখা হলো। ওই নবী পাকের নূরের সঙ্গে আহলে বায়াতের নূর আল্লাহ পাক একের পর এক এমনি করে আপনার কিনা দিয়েছে। হে যুবকেরা, আপনি মনে করেছেন আমাদের নবী পাকের নূরের সাদকাতে নূহ নবী প্লাবন থেকে রেহাই পেয়েছে? শুধু তাই নয়, অবশ্যই আমাদের নবীর নূরের সাদকা পাশাপাশি ওই আহলে বায়াতের নূরের ওসিলা। জোরে বলুন। ইব্রাহিম নবীর বেটা ইসমাইল জবিউল্লাহর গলায় ছুরি চালানো হয়, ছুরি কিন্তু আপনার গলা কাটতে পারে না, কারণ ইসমাইল নবীর পেশানিতে আমার নবীর নূর আর আহলে পাকের নূর। নামাজে ওয়ালা আলে মুহাম্মদ পড়ছেন তখন আপনার ভালো লাগে, আর নামাজ থেকে বাইরে এসে বলতে চাই আলী আলী হোসেন হোসেন তো শিয়ারা করে বলছে না, এ চিটিংবাজ, এ দালাল, একে শিক্ষা দেয়নি। শিক্ষা দেয়নি কারা? আমাদের মতো মৌলবীরা। এ দোষ আপনাদের নয়, এরে আলী ওয়ালারাই হক, তাই বলে শিয়া নয়, আমরা সুন্নি। শিয়া ভাববেন না, আলী আমাদের, হাসান হোসেন আমাদের, ফারুক আমাদের, সিদ্দিক আমাদের, উসমান আমাদের। জোরে বলে সুবহানাল্লাহ। কে শিয়া? পাগল। তুমি শিয়া মানে কি বোঝো? বলতে ওই যারা বলে, তুমি যদি বলো আলী আলী করাকে শিয়া বলে, হ্যাঁ, তাহলে নামাজ থেকে বাদ দাও, ওয়ালা আলে মুহাম্মদ এই শব্দটা ওয়ালা আলে কেটে বাদ দাও। তো নামাজে ভালো লাগলো আর বাইরে এসে বললে পার খারাপ। হ্যাঁ, কোন জায়গাটায় আমাদের অসুবিধা? তাদের সাথে যারা শুধু আলী আলী করে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে মানতে চায় না, উমর রাদিয়াল্লাহু তাআলা কে মানতে চায় না। মনে রাখবেন, এদের সাথে আমাদের এক নয়। কথা কি বুঝতে পারছেন নাকি? কথা বুঝতে পারছেন? আলী কাদের? শিয়াদের? শিয়াদের নাকি? হাসান হোসেন? তাহলে আপনি কিসের জন্য বলছেন ও যারা করে সব শিয়া? তার মানে আপনাকে বোঝানো হয়েছে এটাই, আলী আমাদের না, আপনার মাকে। এখন মনে করুন এই গ্রামের সবাই আজকে জালসা দেখা হয়েছে,
গণ্যমান্য ব্যক্তি, বুজুর্গ মানুষ সবাই গিয়েছেন, গিয়ে বলছেন মা ভালো আছেন, মা ভালো আছেন, মা ভালো আছেন না। আপনি দেখিস আমার মারে গ্রামের এই 200 লোক সবাই গিয়ে বলছে মা, আমি আর বলবো, এটা কি বুদ্ধিমানের কাজ হবে? তাহলে কেউ যদি আলীকে ডাকে, আলী তাকবীর দেয়, নারায়ে হায়দারি, ইয়া আলী, তার উত্তর আপনি বলছেন আমি আর আলীকে ডাকবো না। কেন? আলী কি ওদের কাছে বিক্রি হয়ে গেছে? তাহলে আপনাকে কে বুঝিয়ে বোকার মতো কথা? আলী আমাদের, তিনি আমার, আমরা আলী, ওরা যদি 5 বার ডাকে আমরা 10 বার ডাকবো। এর নামই হলো মোহাব্বত, কারণ জান্নাতের টিকিট তিনিই দেবেন। কথা বোঝা যায়নি নাকি? চলুন আগিয়ে নূর কিভাবে ভাগ হচ্ছে আমি আপনাদের বলবো। এই নূরের সাদকাতে আদম নবীর মিলন হয় হাওয়ার সঙ্গে, জীবনের গুনাহ মাফ হয়। জোরে বলুন। হজে যারা গেছেন, এখানে হাজী যারা আছেন, আপনাদের যারা শিক্ষা দিয়েছিল, প্রশিক্ষণ করেছিল, এরা আপনাদেরকে বলিনি। এবার আপনি ঠিক করুন আপনার হজ ঠিক হয়েছে কিনা, সেটা কি ভালো করে বোঝেন। যখন কোন হাজীকে মসজিদে আপনার হজ করার জন্য আওয়াজ দেওয়া, বলে শোনো কাল 8 তারিখ সব রেডি থাকবে, বাস আসবে, কোথায় যাবে? বলে ওই আরফাতে। আরফাতের মাঠে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা মসজিদ আছে, মসজিদে দিবরা আছে না নাই? যারা গেছেন হাত তোলেন, যারা গেছেন। আপনি গেছেন, আর কেউ জাননি এতটা মেহফিলে? ওই একজন ভালো করে তোলেন না, আমি একটু দেখি কজন গেছেন। ওই 3 জন, আর কই? তার সামনে আমি 3 জন পেয়েছি, পিছনে থাকতে পারে 3 জন। মসজিদে নিমরা আছে না নাই? আর একটা পাথর দূর থেকে আপনাকে দেখাবে, এই পাথরের এখানে আদম নবীর সঙ্গে হাওয়া আলাইহিস সালামের মিল হয়েছিল। দেখেছেন? দেখেননি? দেখেছেন তো? দেখেছেন তো? বাবা আমি দালালি কথা বলি না, দলিলি বলি। আর লোক যাকে হুজুর হুজুর করে, আমার রাউটারে যদি ধরা পড়ে আমি হুজুর মানি, তোমার 1 লক্ষ লোক দেখে আমি তারে হুজুর মানি না। কথা ভালো করে বুঝবেন আমার কথা। কে রাগ করবেন, কে আমার থাকবেন আমি জানি না। বোঝার চেষ্টা করুন, কারণ আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমিও যাব না। এজন্য আপনাকে আমি ওই কথাটাই বলবো যে আপনার কবরে যিনি যাবেন তার কথাটাই বলবো, যিনি আমাদের হাসরে কাজে লাগবেন, যিনি আমাদের দুনিয়াতেও কাজে লাগবেন। কথা বুঝতেছেন? এখন আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কাঁদে, ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর। কয় দিন? 350 বছর আপনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আপনি এইভাবে দোয়া চাইবেন, হে যুবকেরা আমার। কিন্তু না না না, 350 বছর ধরে আদম আলাইহিস সালামের তওবা কবুল হলো না, আদম পয়গম্বরকে ক্ষমা করা হলো না। হঠাৎ আমার আল্লাহ পাক বলেন, জিবরিল আমার আদমের কাছে যাও, আর আমি আল্লাহ পাক যে জিনিসটা তাকে দেখিয়েছিলাম এতদিন ধরে ভুলে গেছে, আজ তাকে আবার স্মরণ করিয়ে দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন এবং আদম পয়গম্বরের কাছে বললেন, আয় আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি দোয়া করুন আল্লাহ পাকের কাছে। কিভাবে চাইবেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, বিওয়াসিলাতি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে, ওয়া আলিয়াও এবং আলীর ওসিলাতে, ওয়া হাসানাও এবং হাসানের ওসিলাতে, ওয়া হুসাইনাও এবং হুসাইনের ওসিলাতে, ওয়া ফাতিমাও, আল্লাহ আমাকে নবীর ওসিলাতে, আলীর ওসিলাতে, হাসান হুসাইনের ওসিলাতে, ফাতিমার ওসিলাতে মাফ দিয়ে দিন। যে এই কথা বলেছে, এক সেকেন্ডের ভিতর আল্লাহ পাক আদম নবীর তওবা কবুল করেছে। হাজী সাহেবরা বলবেন, আপনাদের কোন প্রশিক্ষণ দেনেওয়ালা কি বলেছিল যে এইভাবে দোয়া চাইতে হবে?
যে দুয়াতে আদম নবীর তওবা কবুল হয় সেইভাবে আমরা আদমের পুত্র, আমাদেরও তওবা কবুল, আমাদেরও দোয়া কবুল হবে, জীবনের গুনাহ মাফ হবে। যারা এই ওসিলা দিতে পারেনি তাদের গুনাহও মাফ হয়নি, তাদের হজও কমপ্লিট হয়নি। ওয়াহাবির দলিল পড়ো না, সুন্নিদের দলিল পড়ো। তাহলে এই মসজিদে নিমরার কাছে আরফাতের মাঠে ফাঁকা ময়দান, আদম ও হাওয়া আলাইহিস সালামের যেখানে মিলন, একটা পাথরের নিশানা করা আছে। এইখানে দুইজনের, আমার আব্বা আমার মা, নাকি আপনি বলেন গর্ব করে আমার মা আমার আব্বা, তিনি কে? আদম ও হাওয়া, নাকি সকলেরই এবং বাবা আব্বাজি আমার। তো ওনাদের তওবা কবুল হলো। এরপর আপনি আমি যদি এইভাবে দোয়া চাই তাহলে আমাদের দোয়া কবুল হবে, গুনাহ মাফ হয়ে যাবে। এবার ওখান থেকে আপনাকে আমাকে কি করতে হবে? যোহর আর আসর পড়ে রাস্তায় বার হতে হবে, মুজদালিফায় যেতে হবে। যেতে হবে কেন? ওখানে আপনাকে যাওয়ার জন্য পায়ে হেঁটে হেঁটে যেতে হবে। যারা পারে না ঠেলা গাড়ি নিয়ে যায়। রাস্তাতে আজান হলো, এশার মাগরিবের নামাজ কাজা করতে হবে। যদি পড়েছেন তাহলে আপনি গুনাহগার, হজ বাদ। এখানে এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হব্বা দোজখ, আর ওখানে এক ওয়াক্ত নামাজ পড়লে তোমার হজই বাতিল। ইচ্ছা করে কাজা করতে হয়। মনে করছেন আজান হয়ে গেছে, রাস্তাতে নামাজ পড়লেই, বলছি এখানে নামাজ পাবন্দি করা ফরজ, আর ওখানে ওই নামাজ কাজা করা ফরজ। কি বুঝলেন? নইলে হজই হবে না। এরপরে আপনি রাত 2টায় পৌঁছান, আর 3টায় পৌঁছান, আর 1টাতে পৌঁছান, যখনই পৌঁছাবেন মাগরিব ও এশা একসঙ্গে আদায় করতে হবে। এরপর পাথর খুঁজতে হবে, পাথর শয়তানের মারার জন্য। যাক, আমি ও বিষয়টা কম, এখানে বুঝে নিতে হবে। তাহলে যারা এবার হজে যাবেন, আপনাকে যারা প্রশিক্ষণ দিবে তাদেরকে এই হাদিসটি শোনাবেন যে আদম পয়গম্বরের দোয়া, নবী এবং তার আলে নবীর ওসিলাতে আল্লাহ দোয়া কবুল করেছেন। তা আমাদের কি এমনি এমনি হবে? কথা বুঝতে পারছেন? দেখবেন ও যদি ভালো শিক্ষিত হয় তাহলে তো আপনাকে বলবে, আর নইলে করি যা হোক করে বুঝিয়ে চলে যাবে। বদমাইশ আমরা, আপনারা না। কথা বোঝা গেছে? ভাবছি আমার একের পর এক মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই নূরটাকে দুনিয়ার জমিনে দিলেন। এই নূরটাকে কিভাবে এসেছে বাবা? এমনি করে ইব্রাহিম পয়গম্বর হয়ে, ইসমাইল আলাইহিস সালাম হয়ে, এই জগতের ভিতরে আপনার আব্দে মান্নাফ হয়ে, হাশিম হয়ে, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জওয়ান যুবকেরা খুব ভালো করে বুঝুন, শুধু এতটুকুই নয়, পৃথিবীর সরজমিনে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নূরটা যে এসেছে আপনার আব্দুল মুত্তালিব থেকে বা নূর ভাগ হবে। আমাদের নবীর নূর আব্দুল্লাহর কাছে, আর আলীর নূর আবু তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের 2 স্ত্রী, বাবা আমার দ্বিতীয় স্ত্রীর 2টি ছেলে। বড় ছেলের নাম আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে আমাদের নবীর নূর, আর হযরতে আবু তালিবের কাছে আলীর নূর চলে গেল। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূরের ভিতরে, আমাদের নবীর নূরের ভিতরে মা ফাতেমার নূর ভরা, আর মা ফাতেমার ভিতরে হাসান হুসাইনের নূর ভরা। জোরে বলুন। নূর ভাগ হচ্ছে বা
দুনিয়া জমিনে এসেছে একসাথে। আল্লাহ পাক কত সৃষ্টি করেছে, সব নবীদের কাছে ওই নূর ছিল। দুনিয়া এসে এবার ভাগ হয়েছে আব্দুল মুতাল্লিব থেকে আবু তালিবের কাছে আর আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর কাছে আমাদের নবীর নূর, মা ফাতেমার নূর, হাসান হোসাইনের নূর। এবার এদের মিলন হলো, বিবাহ হলো। হে বাবাজি আমার, সময় মতো যখন আপনার দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার নবী পাকের কন্যা খাতুনে জান্নাতের বিবাহ হয়ে গেল। আল্লাহ পাক ওই ফাতেমার মাধ্যম দিয়ে ওই দুটি নূর জগতে পাঠালেন। একটির নাম হাসান পাক আর একটির নাম হোসেন পাক। এর নাম হলো ইসলাম। আবার ভালো করে বোঝেন আব্বাসি আমার, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সন্তানাদি দুনিয়াতে নাই। হে বাবাজি আমার, নবী পাকের বংশ চলেছে মেয়ের সন্তান থেকে, মেয়ের সন্তান থেকে। ও যুবক সোনামানিকেরা, আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে, কিন্তু আমাদের নবীর বংশ দুনিয়াতেও থাকবে, হাসরেও থাকবে, জান্নাতেও থাকবে নাকি? আমিনুদ্দিনের যত বড়ই বংশ থাক, একদিন বংশ শেষ, ফিনিশ, নাম ও নিশান থাকবে না। কিন্তু আমার নবীর যে বংশ মেয়ে থেকে চলছে, দুনিয়াতেও জীবন ভর আলোচনা, হাসরেও আলোচনা, জান্নাতেও আলোচনা, তারাই হলো সরদার। ইসলাম বুঝতেছে, এর নাম ইসলাম। ভালো করে বোঝেন। এরপর ইমাম হাসান পাক শহীদ হলেন ইসলামের জন্য, হোসাইন পাক শহীদ হলেন ইসলামের জন্য, ঠিক কিনা? এখন তাহলে দুনিয়াতে আমরা কিভাবে ইসলাম পেলাম? আব্বাজি আমার সোনামানিকেরা, কারবালার মাটিতে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে কুরবানি দিয়েছেন, এমন কি 6 মাসের শিশুকে কুরবানি দিয়ে দিয়েছেন, এমন কি আলী আকবরকে শহীদ করে দিয়েছেন, যিনি আমার নবী পাকের প্রতিচ্ছবি ছিলেন, একদম টু কপি দয়াল নবীর মতো দেখতে ছিলেন, যার নাম হলো হযরত আলী আকবর। হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছেন, আয়া আমি আলী আকবর কারবালার মাটিতে নিজের জীবনকে শহীদ করতে চাই। হযরত ইমাম পাক বলেন, বাবা আলী আকবর, তুমি আমার নানুর প্রতিচ্ছবি, তুমি যদি আমার থেকে হারিয়ে যাও, আমি কাকে আমার নানু বলে দেখব? কারণ আমি নানু হারানো ব্যথা ভুলেছি। তোমায় যবে কোলে পেয়েছি, তখন আমার নানু ব্যথা আমি তোমায় দেখে ভুলে যা। নানু হারানো ব্যথা তোমায় দেখে ভুলে যায়। তুমি যদি শহীদ হও, তাহলে আমার তো নানু হারিয়ে যাবে। বেটা আমি অর্ডার দিতে পারবো না, অর্ডার দিতে পারবো না, তোমার ফুপু আম্মার কাছে যাও। ফুপু আমার নাম কি? হযরতে জায়নাব। ফুপুমার নাম কি? হযরতে জায়নাব। কে ইনি? হযরতে আলীর কন্যা, ফাতেমার কন্যা, হাসান হোসেনের বোন, নাম তার জায়নাব। এ জগতের মা খালা, শুনে নিন রাতের বেলা, আম্মা জায়নাবের মিসাল এই জগতে হবে না। মা ফাতেমার যেমন মিসাল নাই, আম্মা জায়নাবের তুলনা না। যে আলীকে বলা হয় আল্লাহর টাইগার, সেই আলীর লাখতে জিগার হযরতে জায়নাব, খাতুনে জান্নাত, যিনি জান্নাতি নারীদের সর্দারিনী, তার কলিজার টুকরা হযরতে জায়নাব। কি ভেবেছেন আপনি? ইসলাম কমপ্লিটটা শুনুন। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত জায়নাব বলেন, ঠিক আছে বাবুপু, তখন তুমি এতই বাধা মানবে না, তাহলে যাও। অর্ডার পেলেন উনি কথা শুনে তা আগে বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফেরার পরে অর্ডার দিলেন। এসেছেন যখন গোছগাছ করে দিয়েছেন বাবা। ইমাম হোসেন পাক বলছেন, বাবা রে, আমার সঙ্গে তোমরা এসেছো কত স্বপ্ন নিয়ে, কিন্তু কারবালার মাটিতে আজ একের পর এক সব শহীদ হয়ে গেল বাবা। তুমি শহীদ হয়ে যাবে, আমার নানুর প্রতিচ্ছবি আমার থেকে জীবনের মতো মুছে যাবে বাবা।
বাবারে কারবালার মাটিতে যাবে, যখন তুমি শহীদ হয়ে যাবে, ঘোড়া থেকে পড়ার আগে আব্বা বলে একবার ডাক দেবে, বাবা আমি কারবালায় চলে যাব, আর তোমাকে আমি পড়ে যাওয়ার আগে নিয়ে চলে আসব। কেন জানো বাবা? কারবালার মাটিতে নিষ্ঠুর নির্দয়াগণ রয়েছে, তারা যেন তোমার মাথাটা কেটে নিয়ে চলে না যেতে পারে। আমি হোসাইন এজন্য তোমাকে আওয়াজ দিতে বললাম, আওয়াজ দেবে, আমি তোমাকে শহীদ হালাতে নিয়ে আসবো, মাথা কেটে নিয়ে যাওয়ার আগে আমাকে একটু আওয়াজ দেবে। হযরত আলী আকবর বলেন, ঠিক আছে আব্বা জান তাই করো। হযরত আলী আকবর আব্বা জানের কাছে বিদায় নিলেন, আম্মা জানের কাছে বিদায় নিলেন। আম্মাকে যিনি বাদশার কন্যা ছিলেন বাবা, রাজার মেয়ে ছিলেন মা, তিনি হলেন জননী। ই সোনামানিকেরা মায়ের কাছে কদম বসি করলেন। কারবালার মাটিতে আপনার রওনা দিয়েছেন, কারবালার মাটিতে যখন 18 বছরের যুবক আপনার কিনা খাওয়া হয়ে গেছে, বড় বড় পালোহান তারা বসে মাজরা করছে, ঠাট্টা মশকরা করছে, আর বলছি এই ছেলেটা তাও 3 দিন ধরে খায় না, পিপাসা, পেটে খাবার নাই, পিপাসিত, এ কি এর সাথে লড়াই করো? ইবনে জিয়াদ দেখছে, আব্দুল্লাহ ইবনে জিয়াদ দেখছে যে এর যদি আমি কিছু প্রাইজ না ঘোষণা করি তাহলে তো যাবে না, টাকার লোক, বড় লোক। ঘোষণা দিলেন, যদি কেউ এই বাচ্চার সঙ্গে যুদ্ধ করে এবং একে যদি কতল করতে পারে তাকে 40টা উট দেওয়া হবে। কয়টা? মতান্তরে 100টা। যুবক এখন উটের লোভ, বড় লোভ, তখন উট চলতো, এই লোভে 3 বাপ বেটাতে বসে আছে, 2 ভাই আর বাপ, বলছে আমরা গিয়ে লড়াই করবো সাথে। ওই ছেলেটা অর্থের লোভে লাভ দিয়ে পড়েছে, লাভ দিয়ে পড়েছে আলী আকবরের সঙ্গে। কার সাথে যুদ্ধ হচ্ছে? নবীর প্রতিচ্ছবি। আরে নামাজ পড়ে তারা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আযান দেয়, সেই নবীর প্রতিচ্ছবির সঙ্গে যুদ্ধ চলছে। একবার ভেবেছেন? এসেছে, প্রথম তলোয়ার চালাইনি, রুখে নিলেন, দ্বিতীয়বার তলোয়ার তাও উনি রুখে নিলেন, তৃতীয়বার ইনি এক তলোয়ারের আঘাত করেছেন, আর এক তলোয়ারের আঘাতেই তার মাথা কেটে 20 ফুট তুলে গিয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এক ভাই দেখতেছে, আরে এই ছেলের এইরকম শক্তি, একদম শেষ করে দিল, জাহান্নামে পাঠিয়ে দিল। কার ছেলে? ইমাম হোসাইনের সন্তান। কে আসে মোকাবিলা করতে পারে? যুবক আমার, সঙ্গে সঙ্গে আর এক ভাই লাফ দিয়ে পড়েছে, তাকেও জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। বাপ পড়ে এসেছে, বাপকেও জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। 3 জনকে জাহান্নামে পাঠিয়ে ইমাম হোসাইন মুখ ঘুরিয়ে তাবুত দিকে যাচ্ছে। আব্বা হোসাইন পাক মনে করছেন তাবুর ভিতর থেকে বেরিয়ে আসছেন, হয়তো শহীদ হয়ে যাচ্ছে, যাই আমার বেটার অন্তত লাশটাকে নিয়ে আসি, আমার নানুর প্রতি